এটা আমার কাছে চক্রান্ত বলে মনে হচ্ছে, ইওর অনার। আপনি থামুন মিস রুবি। গতকালই আপনি আদালতে প্রমাণ করেছেন যে আপনার মক্কেল নির্দোষ, কিন্তু আজকে আবার এই আদালতের মূল্যবান সময় নষ্ট করছেন কেন? আবার কেন মামলা রিওপেন করছেন? স্যার, আমরা ক্রিমিনাল লয়াররা শুধুমাত্র আইনের ব্যবসার কথা চিন্তা করেই ঘটনার সত্যতা যাচাই না করে সাক্ষী প্রমাণের ভিত্তিতে কেস পরিচালনা করে থাকি। আমরা তখন ভাবি না আমরা কারোর মেয়ে, আমরা কারোর মা, আমরা কারোর বোন। তখন ভুলে যাই আমরা মানুষ। এই সমাজের জন্য, এই দেশের জন্য আমাদেরও দায়িত্ব আছে, কর্তব্য আছে। তেমনি সিমির কেসও। আদালতে আলালকে হাজির করা হোক। আবার কোটে আনলো। অর্ডার অর্ডার। মিস্টার আলাল, আপনার কিছু বলার থাকলে আপনি বলুন। জি স্যার, সিমিকে নিয়ে ক্লাব ঘরে ফুর্তি টুর্তি করে তাকে আমি খুন করেছি স্যার। গতকাল আদালতে আপনার পক্ষে যারা সাক্ষী দিয়েছে? না স্যার, সব মিথ্যে, সব মিথ্যে স্যার। যেসব প্রমাণ আদালতে পেশ করেছেন সেই সব? ওই সব কাগজপত্র সব মিথ্যে, সব মিথ্যে স্যার। মহামান্য আদালতের কাছে আমি আর্জি করতে চাই, আলাল চৌধুরীকে ভয় ভীতি দেখিয়ে মিথ্যেকে সত্য বলানো হচ্ছে। আপনাকে কেউ হুমকি দিয়েছে? না স্যার, না স্যার। আপনি কি কারো প্ররোচনায় এই জবানবন্দি দিচ্ছেন? না স্যার, না। তাহলে এই আদালতে আপনি স্বীকার করছেন সিমিকে ধর্ষণ করে আপনি তাকে খুন করেছেন? জি স্যার, জি। এই আদালত আলাল চৌধুরীর স্বীকারোক্তি অনুযায়ী সিমিকে ধর্ষণ এবং ধর্ষণের পরে হত্যা করার জন্যে তাকে অপরাধী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। আমি বন্দি কারা। উকিল, তুই না বলেছিলি আমার ছেলেকে তুই ফাঁসি কাটে ঝুলতে দিবি না? আমার ছেলে বেঁচে যাবে? হ্যাঁ, আলালের ফাঁসি হয়নি, হয়েছে যাবজ্জীবন। ওই একই কথা। কোথায় তোর উকিল রুবি রহমান? আমার টাকা খেয়ে আমার পক্ষ নিয়ে হারামজাদি আমার ছেলেকে ফাঁসি দিয়েছে। আগে আমার সারা শরীর জ্বলছে। আপনি সেই নারী যিনি নিজে নারী হয়ে আর একজন নারীর হত্যাকারী, তার ধর্ষণকারীকে আইনের হাত থেকে বেঁচে যেতে সহায়তা করেছেন। সেই বাবার চোখের পানি কি আপনাকে চিৎকার করে বলছে না আমি বিচার চাই, আমার মেয়ের হত্যার বিচার চাই, আমার মেয়ের হত্যার বিচার চাই? যদি সত্যি প্রমাণ করতে পারেন আলাল সিমির হত্যাকারী, তাহলে চিরকাল আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো। ওকে ম্যাডাম। হাজার, তুমি শুধু আমার চোখ না, আমাদের উকিলদের চোখ খুলে দিয়েছেন। আমরা টাকার জন্য ভুলে যাই আমরা এই সমাজের লোক। হ্যালো, আমি অ্যাডভোকেট রুবি। আমার কাছে কি চাই? চাই না, দিতে চাই। আমি আপনার সাথে চ্যালেঞ্জ করেছিলাম, আপনি চ্যালেঞ্জে জিতে গেছেন, আমি হেরে গেছি। তাই ওয়াদা অনুযায়ী আমি আপনার মতো একজন সাহসী সৈনিকের সাথে গোলামি করতে চাই। আপনার গোলামি আমার প্রয়োজন নেই। আচ্ছা, গোলামি না হোক, সেবা তো গ্রহণ করবেন। আজ থেকে আমি আপনার বন্ধু আর আপনি আমার বন্ধু। আমরা দুজন দুজনের মেধা খাটিয়ে এ দেশটাকে সোনার দেশ করতে চাই। বলুন, চুপ করে থাকবেন না, কিছু বলুন। ঠিক আছে, ওকে।
উফ, ও আমাকে আসতে বলে নিজে এখন আসছে না। আপনি ফোন করে আসতে বলেছেন বিকেল 5টায়, এখন বাজে 6টা। 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। সরি, আমি জ্যামে আটকে গিয়েছিলাম। জানেন, অপেক্ষা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। আচ্ছা বাবা, আচ্ছা, সরি, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। দিলাম। এবার বলেন কেন ডেকেছেন? দেখতে মানে? আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য ডেকেছি। আমার ডাকে যে এসেছেন তার জন্য ধন্যবাদ। সেদিন ছিনতাইকারীদের হাত থেকে বাঁচানোর পর আপনাকে ভুলতে পারছি না। আপনার কথা বারবার মনে পড়ছে। আমারও তো, তাই আপনাকে ডেকেছি। দুজনে একই কথা ভাবছি, দুজনে একই জিনিস ভাবছি। তাহলে তাহলে আর দেরি কিসের? এখন শুধু গার্জেনদের মত নিলেই হয়। যা, আমার লজ্জা করে। আমি কিন্তু বাসায় আসবো। আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের ভাতিজা আলালের জন্য হাইকোর্ট থেকে জামিন এনেছি। ও উকিল, তুমি আমাকে বাঁচালে। আগামীকাল জেল থেকে ছাড়া পাবে আলাল। এই জজ, এবার তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। জজ সাহেব, আমাকে সরকারি মেহমান বানিয়ে আপনি আরামে ঘুমাবেন, তা তো হতে পারে না। আলাল, তুমি এখানে? তোমাকে মুক্তি দিল কে? আলালকে মুক্তি দিতে প্রয়োজন হয় না। এই জজ সাহেবদের সসম্মানে গাড়ি থেকে নামা। এই সসম্মানে নামা। আস্তে স্যার, আসুন। বাবা, তোমার কি হয়েছে? কি হয়েছে বাবা? বাবা, বাবা তোমার কি হয়েছে? কি বাবা, কে তোমার গায়ে হাত উঠেছে? আমার এত বড় সর্বনাশ কি করলো? বাবা, বলছি বলছি দাদা, বলছি। ইন্সপেক্টর সাহেব, আমার বাবার গায়ে কে হাত উঠেছে? কে আমার বাবার রক্ত ঝরিয়েছে? বলুন ইন্সপেক্টর সাহেব, বলুন। স্যারের উপর আক্রমণ করেছিল জীবন